হ্যালো বন্ধুরা, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী চণ্ডিকা চ্যানেলে যুক্ত থাকা সকল বন্ধুদের জানাই রটন্তী কালী পূজার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দেখো বন্ধুরা, আজ হচ্ছে গিয়ে কৃষ্ণ কালী পুজো, তোমাদের সঙ্গে শেয়ার করছি মায়ের। তো আজকে শনিবার, শনি মঙ্গলবারে মায়ের বিশেষ পুজো হয়। তো আজকে কৃষ্ণ কালী দেবীর পুজো হয়েছে। তো মায়ের রূপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা অবশ্যই জানাবে কেমন লাগছে। দেখো, আজকে একটা ভক্তের পুজো ছিল, যেহেতু আজকে শনিবার ছিল। তো ওনার শাড়ি গয়নাতেই মাকে আমি সাজিয়েছি, আবার এই সাজিয়ে মাকে আমি কৃষ্ণকালী রূপে পুজো করেছি। যেহেতু কৃষ্ণ এবং কালী উভয় মন্ত্রে মাকে পুজো করা হয়েছে, তার জন্য মায়ের হাতে খড়গ এবং মাথাতে ময়ূর পালক দেওয়া হয়েছে। কেমন লাগছে মাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর কে কোথায় থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে। এবং কৃষ্ণকালী পুজো কি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই তোমরা জানবে। যখন শ্রীমতী রাধারানী মানে কৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিল, তখন মানে যে ওনার যে মানে স্বামী ছিল আয়ন ঘোষ, তো উনি ওনার যে মানে ওনার বোনরা ওনাকে বলেছে যে রাধারানী তো পুজো করছে না, রাধারানী হচ্ছে গিয়ে কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে, সেহেতু আয়ন ঘোষে এসেছিল দেখার জন্য সত্যি কিনা মিথ্যা। তখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেছে। এই তিথিটি আজকে আমরা পালন করি। প্রত্যেকটা কৃষ্ণ ভক্ত এই দিন কৃষ্ণকে কালী রূপে পুজো করে, এবং প্রত্যেকটা কালী ভক্ত এই দিন কালীকে কৃষ্ণ রূপে পুজো করে। এই দিনটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা নেক্সট বছর করতে পারবে, এই বছর তো আর হবে না, কেননা সময় খুব মানে সীমিত ছিল। এই বছর 5টা 9 থেকে 6টা 46 মিনিট পর্যন্ত সময় ছিল। তো আমার পুজো এখন সমর্পণ হয়েছে, তোমরা এই দিনটা পালন করবে নেক্সট বছর থেকে, খুব ভালো হবে। আর এইখানে দেখো ভোলানাথ, যেহেতু আজকে শনিবার ছিল, ভোলানাথকেও সাজসজ্জা সজ্জিত করা হয়েছে। ভোলানাথকে দর্শন করো। আজকে যেহেতু চতুর্দশী ছিল, অনেকটাই ভালো দিন ছিল। তার উপর রটন্তী কালী পুজো সবসময় চতুর্দশীটার মধ্যেই পড়ে। দেখো, যারা বলে যে কৃষ্ণ তা কালীর মধ্যে তফাৎ করে, তাদেরকে আমি বলতে চাই, তাহলে আজকে কিন্তু কালী পুজো হতো না, কৃষ্ণকে কালী রূপে পুজো করা হতো না, এবং কালীকে কৃষ্ণ রূপে পুজো করা হতো না। তার জন্য বিভেদ না করে সবাই মিলেমিশে চলো, কৃষ্ণই কালী, কালী কৃষ্ণ, এটা একদম চিরসত্য। দেখো এখানে আমাদের জগন্নাথ, যেহেতু আমি আজকে গোবিন্দকে কালীরূপে পুজো করেছি, তাই এখানে আমি দেখো বিল্লপত্র এবং তুলসীপত্র উভয় দিয়েছি ভগবানকে। আর সৃষ্টির যা সমস্ত কিছু আছে তা ভগবান দ্বারা সৃষ্ট, তাহলে কেন ভগবান এটা গ্রহণ করবে না? আমার মতে ভগবান সব কিছু গ্রহণ করবে, কেননা ওনারই তো তৈরি সবটা জিনিস, তো ওনাকে আমরা কেন দিতে পারবো না? তো আমি সবাইকে বলবো, কারোর কথা না শুনে, কারোর কথাতে কান না দিয়ে, যেটা শাস্ত্র বর্ণিত রয়েছে সেটা কিন্তু তোমরা করবে। যদি এরকম কিছু না হতো, শাস্ত্রতে না থাকতো, তাহলে নিশ্চয়ই আজকে এই তিথিটা থাকতো না। তোমরা অবশ্যই পঞ্জিকা দেখবে যে আজকে রটন্তী কালী পুজো, এবং আজকের দিনটা কৃষ্ণকে কালীরূপে পুজো করা হয়, কালীকে কৃষ্ণরূপে পুজো করা হয়। যেসব কৃষ্ণ ভক্তরা মানে ভগবতী ভক্তদের বা শিব ভক্তদের পছন্দ করে না, তারা কখনো কৃষ্ণকে পাবে না। কেননা স্বয়ং ভগবান আমাদের এই দিনটা দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে যে আমি একজনই, আমার মধ্যেই সবাইকে দেখার চেষ্টা করো। কারোর সঙ্গে বিবাদ নয়, কারোকে ছোটো করা তার একদমই ঠিক নয়, সবাই সমান। তো এইখানে হচ্ছে কি, দেখো ভোগ দর্শন করো, ভোগেতে দুর্ভোগ দূর হোক। এই যে আমি আজকে ভোগের মধ্যেও কিন্তু, যারা আমাকে অনেক প্রশ্ন করে যে আমি ভোগে কিভাবে তুলসীপত্র দিই, তো দেখো আজকে আমি ভোগে তুলসীপত্র দিয়েছি, আবার বিল্লপত্র দিয়েছি। কেননা এইটার মধ্যেও কিন্তু ভগবান আমাদের বুঝিয়ে দিয়ে গেছে যে আমি ভগবান, আমি ভগবতী। তার জন্য বিল্লপত্রে ভোগ দিলেও আমি গ্রহণ করি, তুলসীপত্রে ভোগ দিলেও আমি গ্রহণ করি। যেসব শক্তি সাধকরা বলে যে তুলসীপত্রে ভোগ দিতে নিয়ে, আমি তাদের উদ্দেশ্যে এটাই বলবো, তোমরা তাদের কথা না শুনে নিজের মতো করে পুজো করো। তুলসীপত্র দিলেও ভোগ গ্রহণ করবে ভগবান, আর বিল্লপত্র দিলেও গ্রহণ করবে। দেখো আজকে আমি তুলসীপত্র দিয়েছি, বিল্লপত্র দিয়েছি। দেখো আজ ছিল রটন্তী কালী পুজো, রটন্তী কালী পুজো বিহিত মায়ের বিশেষ পুজো। আর কালকে তো হচ্ছে গিয়ে অমাবস্যা, কালকে মায়ের অমাবস্যা বিহিত পুজো হবে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন ফুল খুব কম পাওয়া যায়, দেখো এখানে ফুল রয়েছে অল্প কিছু। আর আমি তোমাদের বলবো, তোমাদেরকে কি বললো, তোমরা যদি কালী সাধক হও, তোমাদের যদি কৃষ্ণ ভক্তরা কিছু বলে তোমরা কিছু মনে করবে না। তোমরা যদি কৃষ্ণ ভক্ত, তোমাদের যদি কালী সাধকরা কিছু বলে, তোমরা কিছু মনে করবে না। যারা জ্ঞানী তারা কখনো এরকম বিভেদ বা ভেদাভেদ করে না। যারা অজ্ঞানী মূর্খ তারাই এই সমস্ত কথা বলে। যেখানে ভগবান আমাদের এই দিনটা দিয়ে এটাই তো আমাদের বুঝিয়েছে যে আমরা এটা করতে পারি। তো সেই জায়গাত মানুষের কথা শুনে কোনো কাম নেই। তোমরা নিজেদের মতো করে চলো, ভগবানের সেবা পূজা করো, ভগবানের কৃপাতে, ভগবতীর কৃপাতে তোমাদের ইচ্ছা অভিষ্ট পূর্ণ হবে। দেখো এই ছিল মায়ের আজকে পুজো। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একদিন, অন্য একটা ভিডিও নিয়ে।
ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মায়ের চরণের শরণাগত থাকো। জয় মিষ্টি মায়ের জয়, জয় মা মঙ্গলচণ্ডী।